আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, মাগরিবের নামাজের পরে চোখ বন্ধ করে আপনি যদি 3বার সূরাতুল ইখলাস পাঠ করেন তাহলে কী লাভ, কী উপকারিতা আপনার হবে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এবং আপনারা এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। অবশ্যই আপনারা সকলেই আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমলের নিয়তে দেখবেন এবং ভালো করে বুঝে শুনে তারপরে আপনারা সকলেই আমলটি করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা এখনও নতুন রয়েছেন, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, মাগরিবের নামাজের পরে 3বার সূরাতুল ইখলাস পাঠ করলে কি হয়, কি লাভ, তো এই আমলটি আপনারা কখন করবেন? তো এই আমলটি তো মাগরিবের নামাজের পরেই আপনাকে করতে হবে। তবে আপনি নামাজের আগে ভালো করে উজু করে নেবেন, তারপর আপনি সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। নামাজ পড়া শেষ হয়ে গেলে আপনি যে জায়গায় নামাজ পড়েছেন ওইখান থেকে উঠে আপনি একটি সাইডে গিয়ে বসে আপনি আমলটি শুরু করবেন। আমলটি শুরু করার ক্ষেত্রে আপনি প্রথমে 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে আপনি 3বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তো আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরূদ শরীফটা, দুরূদ ইব্রাহিম, ভিডিও ছোট হবে বলে আমি সংক্ষিপ্ত বলেছি, আপনারা পুরোটাই 3বার পাঠ করবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এইভাবে দুরূদ শরীফ 3বার পাঠ করার পরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সহিহ শুদ্ধভাবে 3বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে আপনি সহিহ শুদ্ধভাবে 3বার সূরাতুল ইখলাস পাঠ করবেন। 3বার সূরাতুল ইখলাস পাঠ করার পরে আপনি আরও 3বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এখন কথা হচ্ছে, আমরা যদি আমলটি এভাবে করি তাহলে আমাদের কী লাভ? সেই লাভটা হবে, আপনি দেখা যাচ্ছে আপনি অনেক কাজ করতেছেন, সব কাজই আপনার সম্পূর্ণ হচ্ছে না, অসম্পূর্ণ রয়ে যাচ্ছে। আপনার বিপদ আপদ আপনার পিছু ছাড়তেছে না, বিপদ আপনার পিছনে লেগেই আছে। এরকম যদি হয়, আপনি যে কাজই করতেছেন কোনো কাজে সম্পূর্ণ হচ্ছে না, এরকম যদি হয়, আপনি অবশ্যই এই আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার যত ধরনের অসম্পূর্ণ কাজ রয়েছে সব কিছু আল্লাহ তাআলা সম্পূর্ণ করে দিবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, অবশ্যই আপনারা এই আমলটি করবেন এবং বুঝে শুনে আমি যেভাবে আপনাদেরকে আমলটি করতে বলেছি ঠিক সেভাবে আপনারা এই আমলটি করবেন। তো সম্মানিত প্রিয় দর্শক, আশা করছি আমি সবাইকে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।